আর শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমত তোমরা অনেক 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 ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তার নাম প্রেজেন্ট সাবজেক্টিভ মুড। তার আগে বন্ধুরা, আমরা আগে জেনে নেব হোয়াট ইজ কল মুড। তো বন্ধুরা, মুডকে বলা হয় বাংলায় বক্তার মনোভাব, অর্থাৎ একজন বক্তা কিভাবে তার মুড বা মেজাজ প্রকাশ করে তারই ভঙ্গিমা। তো বন্ধুরা, তোমরা যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তোমরা তো জানো মুড প্রধানত তিন প্রকার। কয়েক প্রকার? তিন প্রকার। ওয়ান ইজ ইন্ডিকেটিভ মুড। হোয়াট ইজ কল ইন্ডিকেটিভ মুড? যখন কোনো বক্তা রিয়েল কোনো ঘটনা, বাস্তব কোনো ঘটনা প্রকাশ করে তার বক্তব্যের মাধ্যমে, সেই ধরনের মুডকে বলা হয় ইন্ডিকেটিভ মুড। আর যখন কোনো বক্তা কাউকে ডিরেক্টলি উপদেশ দেয়, তাহলে যে ধরনের মুড প্রকাশ পায় সেই মুডকে বলা হয় ইমপ্যারেটিভ মুড। তাহলে ফার্স্ট পেলাম ইন্ডিকেটিভ মুড, পরেরটা ইমপ্যারেটিভ মুড। আর যখন কোনো বক্তা কোনো ইমাজিনের মাধ্যমে কোনো কিছু কল্পনা করে, তখন মনের ভিতরে একটা বিশেষ ধরনের অনুভূতি হয়, কাল্পনিক অনুভূতি, যেটা রিয়েল নয়, ইমাজিনারি, আনরিয়েল, যাকে বলা হয় হাইপোথেটিক্যাল সিচুয়েশন তৈরি করে। এই ধরনের মুডকে বলা হয় সাবজাংটিভ মুড। অর্থাৎ সাবজাংটিভ মুড বাস্তব ঘটনার সাথে কোনো মিল থাকবে না। তো বন্ধুরা, যেহেতু আজকে আমাদের স্পেসিফিকলি আলোচিত বিষয় প্রেজেন্ট সাবজেক্টিভ মুড, আমরা অন্য মুড সম্পর্কে খুব একটা বেশি কিছু বলবো না। তো সাবজেক্টিভ মুড আবার তিন ধরনের হয়। ওয়ান ইজ প্রেজেন্ট, সেকেন্ড ইজ পাস্ট, এবং থার্ড ইজ বন্ধুরা পারফেক্ট। তো বন্ধুরা, আজকে শুধুই প্রেজেন্ট সাবজেক্টিভ মুড নিয়েই তোমাদের সাথে থাকবো। তো বন্ধুরা, প্রেজেন্ট সাবজেক্টিভ মুড যখন আমরা তৈরি করব বা যখন আমরা জানব, সবার আগে আমাদের জানতে হবে স্পেসিফিকলি একটা স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি? থাকবে একটি সাবজেক্ট, তারপর থাকবে সাবজাংটিভ ভার্ব। লোক লোক লোক। বন্ধুরা, এই জায়গায় কিন্তু আমাদের মূল বিষয় কি থাকবে? সাবজাংটিভ ভার্ব, অথবা থাকবে সাবজাংটিভ অ্যাডজেক্টিভ, অথবা থাকবে সাবজাংটিভ নাউন। তো বন্ধুরা, সাবজাংটিভ নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ কারা, সেগুলো আমরা ফার্স্টে আমরা জেনে নেব। তারপরে থাকবে একটা দ্যাট। তো বন্ধুরা, দ্যাটটা যদি আমরা বলি ম্যান্ডেটরি, অবশ্যই থাকবে, কখনো কখনো সাইলেন্ট থাকবে। তারপরে থাকবে একটা ক্লজ, ওই ক্লজটার নামই হবে বন্ধুরা সাবজাংটিভ মুড। আর স্পেসিফিকলি আমরা বলতে পারি ওই ক্লজটার নামই হবে সাবজাংটিভ প্রেজেন্ট মুড বা প্রেজেন্ট সাবজাংটিভ মুড। তো বন্ধুরা, প্রেজেন্ট সাবজাংটিভ মুড যখন হয়, তখন ভার্ব বিশেষ ধরনের রূপ ধারণ করে, সেগুলো বন্ধুরা আমরা জেনে নেব। তো ফার্স্টে তাহলে সাবজেক্টিভ মুড হলে পরে আমরা কী করব? আগে দেখবো একটা মেন ক্লজ। এই মেন ক্লজে যেন সাবজাংটিভ ভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন আছে কিনা সেগুলো। তারপরে দেখব দ্যাট ক্লজ, অর্থাৎ দ্যাট দ্বারা কোন ক্লজ স্টার্ট হয়েছে কিনা। আর দ্যাট ক্লজের পর আমাদের ভার্বগুলো নির্ণয় করতে হবে বন্ধুরা। তো নির্ণয় করার সময় আমাদের যে নিয়মগুলো অনুসরণ করতে হবে, আমাদের হৃদয়ের গভীরে সুন্দরভাবে যেটা রেখে দিতে হবে, সেগুলো হচ্ছে এই সাবজেক্টের পর সব সময় সর্বদা ভার্বের বেস ফর্ম আসবে। লোক, আই লাইক টু রিপিট এগেইন, সব সময় সর্বদা সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম আসবে। যদি আমরা নেগেটিভ স্টেটমেন্টে যাই, তাহলে অবশ্যই নট ব্যবহার করব, নটের পরে
ভার্বের বেস ফর্ম। আর যদি শুধু আমরা বি ভার্ব ব্যবহার করতে চাই, শুধুমাত্র বি ব্যবহার করব, কখনোই আমরা এম, ইজ, আর, ওয়াজ ব্যবহার করব না। আর যদি আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করতে চাই, যে পার্সনেই থাক না কেন, আমরা শুধু হ্যাভই ব্যবহার করবো। বন্ধুরা কী ব্যবহার করবো? হ্যাভ। আর যদি কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে আমরা ব্যবহার করবো বির পরে ভার্বের সাথে আইএনজি যোগ। তো বন্ধুরা, আমি স্টার চিহ্ন দিয়ে দেখো এখানে একটি নিয়ম বা নোট লেখার চেষ্টা করেছি। এই যে সাবজেক্টিভ ফর্মগুলো এর আগে, অর্থাৎ দ্যাট ক্লজের পরে যে সাবজেক্ট আমি ব্যবহার করব, এরপরে কোনো অবস্থাতে কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করা যাবে না। আবার বলি, কোনো অবস্থাতে কোনো ক্রমেই কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করা যাবে না। এমনকি মডেল হেল্পিং ভার্ব ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, আমরা পরে বলার চেষ্টা করব। তো বন্ধুরা, এখন কিন্তু প্রশ্ন জাগে যে সাবজেক্টিভ ভার্ব কারা? ইয়েস, এবং সাবজেক্টিভ ভার্ব আমরা কীভাবে মনে রাখবো? তো সাবজেক্টিভ ভার্বগুলো আমরা বোর্ডে লিখে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং মুখস্থই করতে হবে। যেমন নেসেসিয়েট, অ্যাডভাইস, আস্ক, সাজেস্ট, স্টুপুলেট, ইনসিস্ট, রিকোয়েস্ট, রিকমেন্ড, রিগ্রেট, আর্স, প্রপোজ, প্রিফার, প্রেসক্রাইব, অর্ডার, মুভ, কমান্ড, ডিমান্ড। বন্ধুরা, এখন যাব সাবজেক্টিভ নাউন কারা। একদম সহজ। কীভাবে একদম সহজ? আসলে সাবজেক্টিভ ভার্ব থেকে যে নাউনগুলো উৎপত্তি হয়, যেমন নেসেসিয়েট একটা ভার্ব। নেসেসিয়েট ভার্বে আমরা সবাই জানি নাউন নেসেসিটি। আবার অ্যাডভাইসের নাউন ফ্রম অ্যাডভাইস, সাজেশনের নাউন ফ্রম সাজেশন, ইনসিস্টেড নাউন ফ্রম ইনসিস্টেড, ঠিক একই রকম প্রপোজের নাউন ফ্রম প্রপোজাল। অর্থাৎ এই ভার্বগুলো থেকে যে নাউনগুলো উৎপত্তি হবে, সেইগুলো যদি দ্যাট ক্লজের আগে থাকে, তাহলে পরের অংশটা অবশ্যই সাবজেক্টিভ মোড হবে। নেক্সট ওয়ান, অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা, অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও অবশ্যই এই অ্যাডজেক্টিভগুলো তোমাকে মনে রাখতে হবে। সেগুলো কি? ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, কম্পালসারি, অব্লিগেটরি, নেসেসারি, ম্যান্ডেটরি এবং এসেনশিয়াল। তো বন্ধুরা, এইগুলি মূলত গুরুত্বপূর্ণ। এবং এই ভার্ব থেকে যদি কোনো অ্যাডজেক্টিভ তৈরি হয়, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ কেমন তৈরি হয়? যেমন ইট ইজ সাজেস্টেড দ্যাট। তো ইট ইজ যখন আমরা বলি ইজ ভার্বের পরে আমরা মনে হয় সবাই জানি অ্যাডজেক্টিভ বসে, তাহলে কিন্তু আমাদের এই নিয়মগুলো প্রযোজ্য হবে। তো বন্ধুরা, চলে যাই আমরা 5টি এক্সাম্পলের মাধ্যমে। এই 5টি বন্ধুরা, 1 2 3 4, 5টি নিয়ম, ঠিক আছে। 5টি নিয়ম এখন বোঝানোর চেষ্টা করি, সেই সাথে ভার্বের কয়েকটা ব্যবহার, অ্যাডজেক্টিভের এবং নাউনের ব্যবহার শিখি। চলো যাই ফার্স্ট এক্সাম্পল। আই সাজেস্টেড দ্যাট, ইউ সি দ্যাট। আমরা দ্যাট পেয়ে গেছি বন্ধুরা, কি বললাম? দ্যাট। এখন দেখবো আমরা স্পেসিফিকলি ভার্বগুলো আছে কিনা। অবশ্যই আছে। Suggested, you see. Look, Faria speak in English. Faria যেন ইংলিশে কথা বলে, you see. আমি পরামর্শ দিয়েছিলাম যে ফারিয়া যেন ইংলিশে কথা বলে। বন্ধুরা, সাবজেক্টিভ মুড আসলে তখনই প্রেজেন্ট হয় যখন ইউ সি পরোক্ষভাবে কোনো কিছু চাওয়া হয়, জোর দেওয়া হয়, উপদেশ কাউকে দেওয়া হয়। ইউসি, এখানে কিন্তু ফারিয়া প্রেজেন্ট নেই। আমি চাই বা আমি সাজেস্ট করি ফারিয়া যেন ইংলিশ কথা বলে। তার মানে পরোক্ষভাবে আমি চাচ্ছি ও যেন নিজের ইচ্ছায় কাজটি করে। যার ইউসি স্পিক কিন্তু হয়েছে, ইউসি ফারিয়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এস বাই এস ব্যবহার করিনি। ঠিক একই রকম আগের ক্লজটি, মেন ক্লজটি পাস্ট হওয়া সত্ত্বেও ইউসি পরেরটা কিন্তু পাস্ট হয়নি। সর্বদা ভার্বে বেস ফর্মে আমরা ব্যবহার করছি। বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা নিয়মটা বুঝতে পেরেছো। নেক্সট ওয়ান, আই অ্যাডভাইস দ্যাট, ইউ সি অ্যাডভাইস।
একটা ভার, তারপরে দ্যাট ইউ সি। আমরা এখন যাবো নেগেটিভ স্টেটমেন্ট ইউ সি। আর সে নট ইউজ মোবাইল ফোন, সেই জন্য মোবাইল ফোন ব্যবহার না করে। আমরা পেয়েছি একটা নেগেটিভ স্টেটমেন্ট। তো নেগেটিভ স্টেটমেন্ট যদি হয় ইউ সি, নটের পর ভাবে বেস ফর্ম হবে, অর্থাৎ নট ইউজ। কিন্তু ট্র্যাডিশনাল যে গ্রামার অথবা যদি আমরা দেখি ইন্ডিকেটিভ মোড, তাহলে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কিন্তু আমরা জানি নেগেটিভ স্টেটমেন্টে ডাজ নট হয়। আর আগের অংশটি যদি পাস্ট টেন্স হয়, পরের অংশটা কিন্তু আমরা দেখি ডিড নট বা হ্যাড নট। বন্ধুরা, সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে কোনো অবস্থাতেই হেল্পিং ভার্ব লেখা যাবে না, যাবে না, যাবে না। কি লেখা যাবে না? হেল্পিং ভার্ব। যার ফলে শুধুমাত্র এখানে ব্যবহার করতে হবে নট ইউজ, নট ইউজ। নেক্সট পয়েন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট। তো বন্ধুরা, ফার্স্টের দুটি এক্সাম্পল আমরা দেখলাম ভার্বের ব্যবহার। এখন আমরা পেলাম ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, তারপরে আমরা পেয়েছি দ্যাট। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট স্টুডেন্ট বি অ্যাটেন্টিভ, ইউ সি বি ভার্বের ব্যবহার। তো স্টুডেন্ট যদি বহু বচন হয়, আমরা মনে হয় জানি বি ভার্ব হিসাবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর বসে এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়ার বসে। তো বন্ধুরা, এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই পাঁচটির একটি বলবে না, শুধুমাত্র বি বসবে, অন্য কোনো অপশন থাকবে না। নেক্সট ওয়ার্ড বন্ধুরা, পরেরটা অ্যাডজেক্টিভের একটা ব্যবহার। ইট ওয়াজ নেসেসারি দ্যাট অ্যানি হ্যাভ এ বিউটিফুল মাইন্ড। এটা দরকার ছিল যেন, যেন অ্যানির একটা সুন্দর মন থাকে, ইউসি। আর সাবজেক্টিভ মুডটা আসলে ইউসি বাংলায় এই শব্দটা আমাদের চলে আসবে যেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ইট ওয়াজ নেসেসারি দ্যাট অ্যানি, তার আমরা সবাই জানি অ্যানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউসি। তাহলে তো এখানে অবশ্যই হ্যাজ হওয়ার কথা বন্ধুরা, তা কিন্তু হবে না। আবার যেহেতু আগের অংশটি অর্থাৎ মেন ক্লজে পাস্ট টেন্স আছে, এখানে হ্যাড হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু হবে না। কারণ স্পেসিফিকলি সি এই অ্যাডজেক্টিভগুলো আছে, তারপর দ্যাট ক্লোজ আছে, তারপর বক্তার বক্তব্যের ভিতরে ফুটে আসছে যে এটা দরকার ছিল অ্যানির জন্য সুন্দর একটা মন থাকে, অর্থাৎ যেন এই প্রকাশভূমিটা এই বাক্যের মাধ্যমে প্রকাশ পেয়েছে। বন্ধুরা, এখন যাব আমরা লাস্ট এক্সাম্পলে। লাস্ট এক্সাম্পলে আমরা যাব একটা নাউনের ব্যবহার, ইউসি সাজেশন। ইউসি ইট শুড বি সাজেশন ফর সুমি দ্যাট, সুমির জন্য একটা পরামর্শ। পরামর্শটা কি? আর সি বি রিডিং নাও, সে যেন এখন পড়তে থাকে, সে যেন, সে যেন। আবার যেনর ভিতরে আমরা আটকে গেছি। তো বন্ধুরা, এখানে বি রিডিং, ইউসি বি রিডিং, অর্থাৎ আমরা পাঁচটা নিয়মই এখানে পাঁচটা সেন্টেন্সের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করলাম। তো বন্ধুরা, অনেক সময় আমরা কনফিউশন পড়ে যাই। কি কনফিউশন পড়ি? তো বন্ধুরা, সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে শুডও ব্যবহার করা যায়। শুডটা আমরা জানি মডার্ন হেল্পিং ভার্ব, ইয়েস। তো শুড যদি ব্যবহার করি তাহলে যে ইংলিশটা হবে সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। আর আমরা যেটা ব্যবহার করছি বর্তমানে সবচাইতে বেশি বহুল প্রচলিত আমেরিকান ইংলিশ, অর্থাৎ আমরা যদি শুড ব্যবহার করি তাহলে কিন্তু এই পাঁচটি নিয়ম শুদ্ধই হবে, অর্থাৎ তোমাদের খেয়াল রাখতে হবে। যেমন আই সাজেস্টেড দ্যাট ফারিয়া শুড স্পিক ইন ইংলিশ, এই বাক্যটা কিন্তু শুদ্ধ। ঠিক একই রকম শি শুড নট ইউজ, ঠিক আর এক সরি একই রকম স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ, অ্যানি শুড হ্যাভ এ বিউটিফুল মাইন্ড। তো বন্ধুরা, আর সর্বশেষ শি শুড বি রিডিং নাও। তা আমাদের প্রশ্ন জাগে যে এইগুলো আমরা মনে রাখবো কীভাবে? তো বন্ধুরা, মনে রাখার একটা থিওরি বলি, তোমাদের খুবই উপকার হবে। তো মনে রাখার ক্ষেত্রে দেখো, এই যে ভার্বগুলো আমি ব্যবহার করছি, এই ভার্বগুলোর মধ্যে আমাদের ভায়োলে আছে আর কনসেন্টও আছে। তো এইগুলো দিয়ে তোমরা ইচ্ছা করে পরে আমার মতন করে একটা সুন্দর নাম দিয়ে মনে রাখার চিন্তা করবে। যেমন আমি
আমি আমার নামটা লিখি নাসির, ইউসি নাসির, তার সাথে একটা মেয়ের নাম আমি যোগ করে দেব উ ও মা এস, তারপরে সি ডি বোনাস হিসাবে লিখব। তো বন্ধুরা আমি যতগুলো শব্দ এখানে লিখেছি এল এর জন্য নেসেসারি, এর জন্য অ্যাডভাইস, ঠিক একই রকম ইউসি ডির জন্য লিখি সি বন্ধুরা ডিমান্ড, অর্থাৎ নাসির হুমা সিডি যদি মনে রাখি সব ভার্বগুলো কাজ হয়ে গেল। আর নাউন তো খুবই সহজ, কারণ এদের থেকেই আসবে। আর অ্যাডজেক্টিভ কীভাবে আমি মনে রাখবো বন্ধুরা? অ্যাডজেক্টিভ যদি কেউ মনে রাখতে চায়, আই কন্ট মি যদি মনে রাখো বন্ধুরা, তাহলে অ্যাডজেক্টিভ সব মনে হয়ে যাবে। আই দ্বারা বোঝানো হচ্ছে ইম্পর্টেন্ট, আর সর্বশেষ তাই বলি ই দ্বারা বোঝানো হচ্ছে এসেন্সিয়াল, অর্থাৎ আই কন্ট মি সমস্ত অ্যাডজেক্টিভগুলো শেষ। এই হলো শর্টকাটে মনে রাখার থিওরি। তোমরা ইচ্ছা করলে তোমাদের মতন করে কোনো শব্দগুলো বানিয়েও মনে রাখতে পারো। তো বন্ধুরা তোমরা যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে অবতীর্ণ হতে চাও, তোমাদের কিন্তু সাবজেক্টিভ মুডটা জানতে হয়, বিশেষ করে প্রেজেন্টটা। তো বন্ধুরা পরবর্তী পর্যায়ে আমরা সাবজেক্টিভ মুডের যে পার্টগুলো আছে তোমাদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটু লাইক চাই, সেই সাথে কমেন্টও। বন্ধুরা তোমাদের সাথে পরবর্তী পর্যায়ে হয়তো আবার দেখা হবে। তিন দিন আল্লাহ হাফেজ।